স্বামীর সাথে একটু চালাকি না করলে আবার সংসারই করা যায় না। কি বলেন আমার সংসারী আপুরা? চালাকিটা যদি ভালোর জন্যে হয় তাহলে তো ওরকম চালাকি করাই যায়, তাই তো? চালাকি বলতে এই ধরুন, কোনো বাজার থাকলে মানে শুকনা বাজার বা তেল অন্য কিছু, মানে যেগুলো অনেকদিন থাকে সংরক্ষণ করা যায় আর কি। আমি কিন্তু এগুলো আমার ফুরানোর আগে আবার আনতে বলি বা আনতে দিই। তো এমনও তো হয় না, অনেক সময় তো অনেকে টাকা পয়সা থাকে না কাছে, মনে করেন যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো চাইলেও হয়তো অনেক সময় করে দিতে পারে না। তো যখন না দিতে পারে তখন আমি যেটা জমিয়ে রাখি তার থেকে নিয়েই কিন্তু চালিয়ে নেই। এতে কিন্তু একটা সুবিধা আছে, আপনাকে আর কারোর কাছে ধার কর্জ করতে যেতে হবে না। কারণ আপনি ধার কর্জ করাটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু নিতান্ত যখন না হয় তখন তো মানুষ যেতে হয়। তারপরেও দেখেন একটা জিনিস, মানে কারোর কাছে ধার নিলে যদি আপনি সংসার সংক্রান্ত এইসব কোনো কিছু ধার নেন তাহলে কিন্তু এটা ঋণী আপনি। ধরুন যে মারা গেলাম, তাহলে এই ঋণটা তো আমার থেকেই গেল, তাই না? হয়তো কারোর সাথে বলতে পারলাম না, কেউ জানলো না, কিন্তু ঋণ তো আমার ঋণই থেকে যাবে। সেজন্য এভাবেই সংসারের টুকিটাকি একটু জিনিস বাঁচিয়ে নিয়ে যদি চলতে পারেন তাহলে আর মানে অন্যের ধারে যাওয়া লাগবে না ধার কর্জের জন্য। আশা করি আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এনে দেবে আপনি তার থেকে একটু একটু করে বাঁচিয়ে নেবেন, তাহলে একটু সুবিধা হবে। পরে জমিয়ে রাখা জিনিসগুলো আপনি এভাবেই খরচ করতে পারবেন আপনার সংসারের জন্য। যদি আপনার স্বামী সময় মতো এনে দিতে নাও পারে তাও কিন্তু এর থেকে চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম। তো এই যে দেখতে পেলেন যে প্রথমে আমি রাতের যে থালাগুলো ছিল বাসন, মানে ওগুলো খুব ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম। তারপরে আমি যে রাত জন্য একটু ভাত রান্না করতে আসলাম চুলায়। তার মানে ও শেষ রমজান আর যেহেতু, তারপরেও আমি হাঁড়িতে দিলাম, কারণ ভাবছি ভাত একটু রয়ে গেলে ওগুলো ইফতারের পরে খাওয়া যাবে, সেজন্য একটু বেশি করেই বসিয়ে দিলাম। তারপরে আমি ভাবছি যে আমার যে মুরগিগুলো ছিল ওগুলোকে একটু খেতে দিই, কারণ অনেক বেলাও হয়ে গেছে, তো সেজন্য ওদের একটু খাইয়ে নিলাম। আর যেহেতু শেষ রমজান, ঈদের একটু গোছান গাছান আছে বাড়িতে। তো যাই হোক, মনে করেন আমি রমজান মাসের ভিতরেই কিন্তু 15 রোজার ভিতরে বাড়ির যে ঝোল ঝাড়া বা অন্যান্য কাজগুলো এগুলো আমি মানে বেশ অনেকটা এগিয়ে রাখি। আর ঈদের আগে একটু টুকিটাকি করলেই আমার হয়ে যায়, কারণ ঈদ মুখোমুখি যদি ঘর বাড়ি গোছানো বা অন্যান্য কাজ করতে যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, সেটা মানে অনেক কষ্ট হয়ে যায় আর কি, পারা যায় না। তো এই যে আমি বেলে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মানে ভেজে নিয়ে এটা তরকারিতে দেবো সেজন্য। আর যে দেখতে পেলেন আমি ভাত রান্না করতে করতে তরকারিগুলো বসে বসে কেটে নিলাম, কারণ আমি ভাতটা বসিয়ে যদি অন্য কোনো কাজ করতে চাই তো সেখান থেকে আমার বারবার উঠে আসা লাগবে। তো আমি সব কাজগুলো আগে থেকে গুছিয়ে নিয়ে ভাবছি যে রান্না করতে দিয়েই যদি তরকারিগুলো কেটে নেই তো এভাবে অনেকটা সুবিধা হবে রান্নার কাজে, আপনারা এভাবেও করতে পারেন। তো আমি সজনে ডাঁটা, আলু আর বেগুন আর যে বেলে মাছ ছিল এটা দিয়ে রান্না করব। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমি কিন্তু তরকারি এমনিতেই একটু কম কম রান্না করি, কারণ আমি যা রান্না করি যে ভাবি দুপুর আর রাতের মধ্যে যেন শেষ হয়ে যায়, কারণ বাসি খাওয়াও খুব একটা শরীরের জন্য ঠিক না। এর জন্য আমি চেষ্টা করি যাতে বাসি খুবই কম থাকে, দৈবিক ওষুধ হয়ে যায়, তবে চেষ্টা করি যাতে বাসি কম খাওয়া লাগে। সেজন্য মনে হয় রাতে তরকারি একটু কম হলেও সমস্যা নেই, কারণ যা হয় দিয়ে চালিয়ে নেওয়া যায়, রাতে তো খুব বেশি খাওয়াও লাগে না। আর আমি এখানে উচ্ছে আর আলু কুচে নিয়েছি, মানে তিতু ভাজি করবো, আর সেজন্য উচ্ছের তিতু। তো আমি এখানে আজ কোনো মাছ দিচ্ছি না তিতুতে, তো সেজন্য একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলাম, কারণ মাছ যেহেতু দিচ্ছি না একটু পেঁয়াজের পরিমাণটা যদি বেশি না দিতে ওটা আবার খেতে ভালো লাগবে না। তো আমার তরকারিগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করা হয়ে গেল। আর আমি ভাবছি কাল যেহেতু ঈদ, তো সেজন্য যদি সময়গুলো আজ একটু ভেজে নিতে পারি বা যদি কাজগুলো আজ করে নিতে পারি তা কাল একটু সময় কম লাগবে আমার, কারণ কালকে তো এমনিতে মেহমানটা আসবে বাড়ি, রান্না বান্না অন্য কিছু চাপ থাকে। তো সেমাই আর বাদামটা কিন্তু আজকে আমি ভেজে নিচ্ছি। এভাবে যদি ঈদের আগের দিন গুছিয়ে নেওয়া যায় তাহলে কাজ কিন্তু অনেকটা সহজ হয়। আর এক্সট্রা যে কাপড় চোপড়গুলো আমাদের কাচার থাকে বা গোছানোর থাকে এগুলো কিন্তু 15 রমজানের পর পরে আমি করে নিই।